তৌফিকা, কলেজের মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং আমার সাথে আছে আমার সহপাঠীরা। আমরা সাধারণত জানি আমাদের বিষয়টা প্রযুক্তি নিয়ে। প্রযুক্তি যেমন ইতিবাচক দিক আছে তেমন নেতিবাচক দিকও আছে। এই নেতিবাচক দিকগুলোকে আমাদের রোধ করতে আমরা দুটো প্রজেক্ট দেখিয়েছি। একটা হচ্ছে কার্বন পিউরিফায়ার মডেল এবং একটা হচ্ছে পলিথিন রিসাইকেল। প্রথমত আসি কার্বন পিউরিফায়ার মডেলে। আমরা সাধারণত জানি পরিবেশে একটি অন্যতম উপাদান বায়ু, যা প্রতিনিয়ত কলকারখানার ধোঁয়া এবং যানবাহনের থেকে নির্গত ধোঁয়া থেকে দূষিত হচ্ছে। এই কলকারখানার ধোঁয়ার মধ্যেও রয়েছে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড। তো আমরা কলকারখানার উপরে যে ধোঁয়া থেকে ধোঁয়াটা নির্গত হয় তার উপর একটা বেল স্থাপন করেছি, যা কাপড়ের তৈরি হয় এবং এই বেলটা কলকারখানার পাশে স্থাপনকৃত একটা পুকুরের সাথে কানেক্ট। এই যে পানি থাকে এটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, তো এটা সবসময় ভেজা থাকে এবং এই চুলি থেকে নির্গত ধোঁয়ার মাধ্যমে এটা ধোঁয়ার ফলে যে কার্বন কণাগুলো থাকে এই বেলটার সাথে লেগে থাকে এবং এই বেল প্রতিনিয়ত ঘোরার কাঠটা পুকুরে পানিতে আসে। যেহেতু সাধারণ তাপমাত্রা কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে বা এটা পানির উপর যে স্তর সৃষ্টি করে, তো এই কার্বনটাকে আমরা পানি শিল্পে ব্যবহার করি। যেহেতু বিক্রিয়াকরণের সাথে পানিও দূষণ হচ্ছে, তো বায়ুটাকে আমরা আমরা সাধারণত জানি যে পরিমাণ হচ্ছে ইথিলিন মরমানের উপরে একটা বৃহৎ পরিমাণ, যা আমরা জৈবিক কাজে ব্যবহার করি, কিন্তু এটা পানির সাথে সহজে মিশে থাকে, যা বুঝতে প্রায় 400 বছরের সময় নেয়। তো আমরা প্রথমত শহরে আনাচে কানাচে থেকে যত অব্যবহার্য পলিথিন আছে এগুলো সংগ্রহ করবো এবং তার জন্য কর্মী নিয়োগ করতে হবে। সংগ্রহ করার পর শহরে একটা কারখানা প্রতিষ্ঠা করা হবে, যেখানে পলিথিনগুলোকে 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করে গলানো হবে এবং এই থেকে সৃষ্ট বাষ্প গ্যাস শীতলীকরণ প্রক্রিয়ার মাধ্যমে পেট্রোল এবং প্রাকৃতিক গ্যাস উৎপন্ন করা হবে এবং এই পেট্রোলকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এবং প্রাকৃতিক গ্যাসকে সিলিন্ডার রান্নার কাজে ব্যবহার করা হয় এবং এর সাথে যে যুক্ত কর্মীরা আছে তাদের একটা কর্মসংস্থানের সৃষ্টি হবে। সেটা একদিকে মাটি দূষণ রোধ হচ্ছে আর একদিকে বেকারত্বের হার কমছে। আশা করি বুঝতে পারছি। লাভা এটা আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাতে পারবা? জি, এই প্র্যাকটিক্যাল ছবিটা উঠে পুরোটা শেষ হয়ে যাবে, পুরোটা কি গুলো দিছে? ধন্যবাদ তোমাকে। এইটা কি? এইটা কি দরকার? এইটা কি? এই সুন্দর বাড়িটা কার? ব্যস্ত আছে, এটা বাড়ি করছে আর কি, এটা বাড়ি করছে। এটা মানে এখন আমরা দেখাইছি, এটা পরবর্তীতে যে সময় হবে সময় বড় করে। আচ্ছা, চেষ্টা চলতে থাকবে। আচ্ছা, তাহলে এই কয়লার মধ্যে বালুটা এখানে আসবে, কয়লার ভিতরে পানি দিব, তারপর বালুর মধ্যে আসবে। হ্যাঁ, সেই পানিটা এটার ভিতরে যাবে, তারপর বটনের মাধ্যমে সেই ময়লাগুলো সব বটনের ভিতরে ঢুকে যাবে এবং বিশুদ্ধ পানিটা এখানে পড়বে। ও ফাইন। একটু দেখাবা না? দেখাইছো কাউকে? দেখাইছিলাম একবার, আরেকবার দেখাবা। জি, এরকম সব মিলে যদি একজনের একটা বাড়ি হয় সুন্দরী হয়। সুন্দর হয় না? কত টাকা ওই বাড়িটার দাম? চমৎকার একটা বাড়ি তৈরি করছো তোমরা। কোন স্কুল? হরিদাসপুর মাধ্যমিক বিদ্যালয়। জি, তুমি তো লিখে আনছো, ধন্যবাদ। আমাদের